আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বাংলাদেশের সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ, নারী ও পুরুষ, দেশে প্রবাসে, বিশ্বজুড়ে যোদ্ধাহত পরিস্থিতির মধ্যে পৃথিবীর সকল মানুষ আজকে চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত। বাংলাদেশে কোনো মিসাইল পড়ে নাই, বাংলাদেশে কোনো ক্ষেপণাস্ত্রের আঘাত আসে নাই, শুধুমাত্র ডিজেল এবং জাহাজ চলাচলে বাধা, এতটুকুর মধ্য দিয়ে 64 জেলা, সিটি কর্পোরেশন, রাজধানী শহর, চিটাগং বন্দর সহ সকল পেশাজীবী মানুষ তেলের জন্য আজকে দিশেহারা। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সামনে বিদ্যুৎ উৎপাদন যখন ব্যাহত হবে, তখন মানুষ বিদ্যুতের জন্য কোথায় যাবে? বিদ্যুৎ যখন ব্যাহত হবে, যে সমস্ত জেলায় পেঁয়াজ উৎপাদিত অঞ্চল, বিদ্যুৎ না থাকলে ওই পেঁয়াজ উৎপাদিত জেলার পরিস্থিতি কি দাঁড়াবে? 21 তারিখ থেকে 8টি জেনারেল জেলায়, 8টি জেনারেল বোর্ডে এসএসসি ভোকেশনাল কারিগরি এবং একটি মাদ্রাসা বোর্ডে দাখিল মোজাব্বিদ মাহির পরীক্ষা শুরু হবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, আমাদের সোনামণিরা চেষ্টা করে যাচ্ছে তাদের যখন বিদ্যুৎ ঘাটতি, বিদ্যুৎ লোডশেডিং, বিদ্যুতের সমস্যা দেখা দেবে, ওদের লেখাপড়া, ওদের স্থিরতা, ওদের অগ্রগতি কোথায় গিয়ে দাঁড়াবে? এছাড়াও অফিস, আদালত, উপাসনালয়, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, এখন এসি, ফ্যান, মোটর যান, জল মোটর দিয়ে পানি উত্তোলন, প্রতিটা বাসা, বাড়ি, শহরে সব জায়গায় বিদ্যুৎ নির্ভর পরিস্থিতি। বিদ্যুৎ বিভ্রাট যখন শুরু হবে, তখন মানুষের গতি কি কোথায় গিয়ে দাঁড়াবে? এক একটা গ্যাস সিলিন্ডার, যার উপরে বাসা বাড়ি রান্না নির্ভর করে, অফিস আদালত, যেখানে এই সিলিন্ডার গ্যাসের উপরে তাদের রান্না বাড়া নির্ভর করে, এক একটা গ্যাসের দাম 2000 টাকা হয়ে গেছে। আরও কি আছে সামনে মানুষকে দেখতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ কোথায় যাবে? কোনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে নিয়মিতভাবে ডিরেকশন দরকার ছিল, গাইডলাইন দরকার ছিল না। এনারা পার্লামেন্ট গরম করছে, আবার একদল তারা মাঠে নেমে মিছিল করছে। তো এই অবস্থায় দেশ একটা অচল পরিস্থিতির সম্মুখীন। তাই দেশের প্রতিটা মানুষ নিজের থেকে নিজে সচেতন না হলে, আগের থেকেই আগে সতর্ক না হলে কি যে দাঁড়াবে বাংলাদেশের পরিস্থিতি, একমাত্র আল্লাহই ভালো জানে।